আর 50 টাকা, 150 টাকা বলছি আপনাকে। না, আমার এখানে তো রেকর্ড আছে, আমি 150 টাকা আপনাকে বলছি। 100 টাকা বলছেন, 100 টাকা। আমি 100 টাকায় একবার না অনেকবার দিলাম। আমি তো বলছি 150 টাকা, আপনি শুনেন নাই? কেমনে হবে ও ভাই 100 টাকার উপর কখনোই আসে না। ভাই? আসেন নাই, আমি তো আপনাকে 150 টাকা বলছি। কত আসে 120 টাকা কার বাধ্যবাদ সিগন্যাল থেকে। এটা কোনো কথা হলো? আমি আপনাকে বললাম 150 টাকা, কিন্তু আপনি এসে দিলেন 100। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। গাইস আজকে হচ্ছে 12 তারিখ আর এখন বাজে ঠিক 12টা। আর আমি কিন্তু গাইস বেরিয়ে পড়ছি, বের হয়েই কিন্তু প্রথম যাত্রী নিয়ে নিয়েছি। ওয়ারলেস গেট থেকে যাচ্ছি হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ডে উনি নামবে। সায়দাবাদ না, সরি, এটা হচ্ছে যাত্রাবাড়ি মোড়ে উনি নামবে। দূরত্ব এখান থেকে মাত্র 10 কিলোমিটার। 220 টাকার বিনিময়ে কন্টাকে ওনাকে নিয়ে যাচ্ছি। সো চলেন দেখা যাক আজকে এই 12টার থেকে মোটামুটি 6টা 7টা অবধি রাইড শেয়ারিং করে কত কি ইনকাম করতে পারি না পারি, সব কিছুই গাইস শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। তো যারা যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন ভিডিওটা একটু শেয়ার করে দেন। সো চলেন আজকের ভিডিও শুরু করি। এই যাত্রীকে নিয়ে রওনা দিছি, মোটামুটি 1 ঘন্টা কিন্তু রাস্তায় পার হয়ে গেছে, এখনো গন্তব্যে পৌঁছাইতে পারি নাই। আর যে পরিমাণে রোদ দেখেন, হাত পুরো একদম কালো হয়ে চিকচিক করতেছে, এত পরিমাণে রোদ। তার উপর হচ্ছে একটা ফুল ফেস হেলমেট হচ্ছে গায়ের মধ্যে, মাথার মধ্যে। ইস, এর মতো শাস্তি মনে হয় আর কোনো কিছুই নাই দুনিয়াতে। মনে হয় যে রিমান্ডে আছি, এরকম একটা অবস্থা। এই যে সকালে একজন নিয়ে গেছে, ভাই ভাঙতি দেন আপনি আমাকে। এই এটা ছিঁড়া ভাই, চেঞ্জ করে দেন ভাই। হ্যাঁ ভাই, আগে হচ্ছে 150 টাকা দিয়েছিলেন, আর এখন দিলেন হচ্ছে 70 টাকা, 220 টাকা। ঠিক আছে, ভালো থাকেন ভাই। গাইস এত কষ্ট করে যাত্রীকে ড্রপ করে যাত্রীর থেকে মাত্র হচ্ছে 70 টাকা নিলাম, আর আগে হচ্ছে 150 টাকা নিয়েছিলাম। হাতে যে হেলমেটটা দেখলেন ওটা হচ্ছে কিনেছি, আর আমার আগের যে হেলমেটটা ছিল সেটা হচ্ছে চুরে নিয়ে গেছে পিছন থেকে। সো ওই হেলমেটটা শেষ, ওইটা হচ্ছে হারিয়ে গিয়েছে, এটা কিনতে হলো। এটা হচ্ছে পার্টি হেলমেট, দাম মাত্র 150 টাকা। সো যাত্রীর থেকে 150 টাকা নিয়েই হচ্ছে পরে এটা কিনেছি। সো চলেন দেখা যাক, এবার হচ্ছে যাত্রাবাড়িতে আছি, দেখি এখান থেকে কোন জায়গায় পাওয়া যায়। তো গাইস এখন বাজে হচ্ছে 1:17, আর আগের যাত্রীকে এখন থেকে মোটামুটি 40 মিনিট আগেই ড্রপ করেছিলাম যাত্রাবাড়ি মোড়ে। তো এখানেই মোটামুটি 40 মিনিট ধরে এই রোদের মধ্যেই হচ্ছে বসে আছি। আজকে এত পরিমাণে রোদের তাপমাত্রা, এই যে গায়ের লোম আর গায়ের চামড়া পুরো একদম কালো হয়ে গেছে। তো যাই হোক, এই রোদের মধ্যে দাঁড়িয়ে মোটামুটি 40 মিনিট পর এখন হচ্ছে আরেকটা যাত্রী পেয়েছি। এই বাইকে নিয়ে যাচ্ছে হচ্ছে কারওয়ান বাজার মোড়ে উনি নামবে। দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 6 কিলোমিটার। 150 টাকার বিনিময়ে, সরি 160 টাকা দিবে বলছে, 160 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। আর এখান দিয়ে টোলটা হচ্ছে উনি দিয়ে দিবে আর কি। সো চলেন, বসে থাকলেই লস, কারণ হচ্ছে টাইম চলে যাচ্ছে আর প্রচুর পরিমাণে গরম। রানিংয়ে থাকলে হচ্ছে এতটা গরম লাগে না গায়ের মধ্যে। সো চলেন ওনাকে গিয়ে ড্রপ করে আপনাদের সাথে কথা বলি। দেন ভাই, জাতীয় হেলমেট নিয়ে আসলাম, জাতীয় হেলমেট, এই যে বাটি হেলমেট, এই যে হেলমেট সবার কাছে এই হেলমেট দেখবেন, তাই নাম দিছি জাতীয় হেলমেট। ভাই এটা তো কোনো সেভ না, আজকে আমারটা হারাই গেছে বই বিদায় আমি এটা রাখছি আর কি। সরি 40 টাকা দিলেই তো হচ্ছে না। এই যে ঠিক আছে ভাই। আমারও বাইক আছে বুঝছেন, দেশে আমি হেলমেট এগুলা আমি একটা হেলমেট দিতে 7,000 টাকা। না ঠিক আছে ভাই, 7,000 8,000 10,000 টাকার হেলমেট ব্যবহার করা উচিত। এগুলো তো ভাই কোনোই না, এই যে ভেঙে যায়। হ্যাঁ ও আচ্ছা, না ঠিক আছে। হ্যাঁ না ঠিক আছে ভাই, ভালো লাগলো, ভালো থাকেন ভাই। গাইজ 2 নাম্বার যাত্রীকে ড্রপ করার পর পেয়ে গেলাম হচ্ছে 3 নাম্বার যাত্রী। ভেবেছিলাম হচ্ছে পান্থপথ সিগন্যালে গিয়ে দাঁড়াবো, তারপর সিগন্যালে গিয়ে দেখি এত পরিমাণে বাইক, ওইখানে দাঁড়ানোর মতো কোনো স্কোপ নাই। তো তারপর হচ্ছে কারওয়ান বাজার মোড়েই চলে আসলাম। এখানে আসতে না আসতেই হচ্ছে আরেকটা ট্রিপ পেয়েছি। তো 150 টাকার বিনিময়ে যাচ্ছে হচ্ছে মালিবাগ মোড়ে উনি নামবে। দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 3 কিলোমিটার, সর্বোচ্চ 3 কিলোমিটার হবে আর কি। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করে আপনার সাথে কথা বলতেছি। হ্যাঁ এখানে রাখি। ওহ, এত রিক্সা, ঢাকা শহরটা ভরে গেছে একদম।
শুধু রিক্সা আর রিক্সা, শুধু রিক্সা। ঢাকা শহরে শুধু রিক্সা, রিক্সা আর রিক্সা। অটো আর 50 টাকা, 150 টাকা বলছি আপনাকে। না, আমার এখানে তো রেকর্ড আছে, আমি 150 টাকা আপনাকে বলছি। 100 টাকা বলছেন, 100 টাকা। আমি 100 টাকা একবার না অনেকবার বলছি। আমি তো বলছি 150 টাকা, আপনি শুনেন নাই? তা কেমনে হবে ও ভাই 100 টাকার উপর কখনোই আসে না। ভাই? আসেন নাই, আমি তো আপনাকে 150 টাকা বলছি। কত আসে 120 টাকা কার বদলে কতবার সিগন্যাল থেকে। এটা কোনো কথা হলো? আমি আপনাকে বললাম 150 টাকা, কিন্তু আপনি এসে দিলেন 100। আমার বোঝার ভুল হয়েছে, মানে 100 টাকার উপর কখনো আসে না। সেটা আবার সিগন্যালতে আসে 120 টাকা। সেটা বলেন যে আপনি শুনেন নাই, হয়তো বা বোঝার ভুল। কথা হতে পারে, অসম্ভব কিছু না। আচ্ছা ঠিক আছে, যান, সমস্যা না। 100 টাকা রাখি বাবা। না ঠিক আছে, ওকে ওকে। তো যাই হোক, ওনাকে ড্রপ করে ওনার থেকে হচ্ছে 100 টাকা নিয়েছি, আর উনি হচ্ছে 100 টাকা দিয়েছে। যদিও আমি হচ্ছে ওনাকে 150 টাকা বলছিলাম, কিন্তু উনি হয়তো বা শুনেনি। আসার পর হচ্ছে বলতেছে 100 টাকা দিয়ে আসি, 100 টাকায় হচ্ছে নেন। তো যাই হোক, কিছু কারণ নাই, হয়তো বা ওনার শুনতে ভুল হয়েছে, ব্যবসায়ী। কিন্তু রাস্তা কিন্তু বেশি ছিল না, মাত্র 3 কিলোমিটারের মতো রাস্তা। 100 টাকা কিন্তু খুব একটা খারাপ না। তো ওনার প্রতি তো আমি জুলুম করতে পারি না, 150 টাকায় নিলাম। সো চলেন এবার হচ্ছে দেখি পরের ট্রিপ কোন জায়গায় হয়। আসেন, আমি পরে দিই, আসেন। মাথা তো পুরো ঘেমে গেছে, খায়া পান খায়া মনে হয় ঘেমে গেছে। চলেন আসেন। গাইস, এখন বাজে প্রায় হচ্ছে 2:30, 2:28 বাজে। আর আগের যাত্রীকে ড্রপ করার পর মালিবাগে চলে আসতে ধরছিলাম হচ্ছে মগবাজার মোড়ে। তো আসার পথে হচ্ছে ভদ্রলোককে পেয়ে গেছি। ওনাকে নিয়ে যাইতে হবে এখন হচ্ছে মিরপুর 14-তে পুলিশ কনভেনশন হল, মিরপুর 14 নম্বরেই। দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 7.5-8 কিলোমিটারের মতো। 200 টাকায় ওনার সাথে বনিবনা হয়েছে। কন্ট্রাক্টে ওনাকে 200 টাকায় নিয়ে যাচ্ছি, যদিও আমি চেয়েছিলাম 250 টাকা। সো লাস্ট হচ্ছে 200 টাকায় ওনার সাথে বনিবনা হইলো। সো চলেন ওনাকে গিয়ে ড্রপ করে আপনাদের সাথে কথা বলতেছি। এই যে পিএসসি কনভেনশন হল, পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হল, এটা ঠিক আছে। এটা মিরপুর 14-তে পড়ছে, কিন্তু ঠিক আছে না? ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। গাইস, সর্বশেষ যাত্রীকে ড্রপ করার পর দুর্ভাগ্যবশত এখন হচ্ছে বাসার দিকেই চলে যাচ্ছি। কারণ হচ্ছে আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল, তারপরে আবার হচ্ছে জ্যাম ছিল। তো লাঞ্চ করার পর দেখলাম মাথাটা প্রচুর হচ্ছে ব্যথা করতেছে, প্রচুর পরিমাণ ব্যথা হচ্ছে মাথায়। সো এখন আর টিকতে পারতেছি না, এত পরিমাণে মাথা ব্যথা। সরাসরি হচ্ছে রেস্ট নেওয়া ছাড়া হচ্ছে উপায় নাই, তাই হচ্ছে বাসার দিকেই চলে যাচ্ছি। তো চলেন, আজকে চিন্তাও করতে পারিনি এভাবে বাসায় ফিরতে হবে। আজকে মাত্র হচ্ছে 4 ঘন্টায় 4টা ট্রিপ দিয়েছিলাম, আর 4 ট্রিপে হচ্ছে 680 টাকা ইনকাম হয়েছিল। বের হয়েছিলাম ঠিক 12টায়, আর এখন বাজে হচ্ছে 4টা। মোটামুটি 4 ঘন্টায় হয় রাইড শেয়ারিং, আর 4 ঘন্টায় কিন্তু 4টা ট্রিপ কমপ্লিট করেছি। আর 4 ট্রিপে হচ্ছে 680 টাকা ইনকাম হয়েছে। তার থেকে হচ্ছে আবার 50 টাকার লাঞ্চ করলাম, আবার 150 টাকার হচ্ছে একটা হেলমেট কিনলাম। সো 680 টাকার থেকে এই 200 টাকা বাদ গেলে যেটা থাকবে সেটাই কিন্তু আমার পকেটে আছে, আলহামদুলিল্লাহ। সো চলেন, আজকে কিছুই করার নাই, আজকে সরাসরি হচ্ছে বাসার দিকে চলে যাব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।